সিংহ হৃদয়ে। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে শনিবার, ভোরবেলা উঠেছি ঠিকই, কিন্তু কিছু বানানোর মতন সময় পাইনি। তাই এখন সকালবেলা ওই 9টা মতো বাজে, এখন একটু চিঁড়ে ভিজিয়ে নিচ্ছি আর এতে গুড় দিয়ে ভগবানকে নিবেদন করে এটাই আমরা সকালে প্রসাদ পাবো। আর বেড়াবাবু সেই 7:30টার সময় বেরিয়েছে, যদি আসে তাহলে প্রসাদ পাবে, না হলে একেবারে অন্ন প্রসাদ পাবে। এই তো গুড়টা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর ভোগ নিবেদন করব। আর একটা পার্সেল চলে এসেছে, চলুন ভোগটা নিবেদন করে প্রসাদ পেয়ে ওটা খুলবো। আপনাদেরকে তো এর আগের ভ্লগে বলেইছি আমার ছেলেটার আর কিছুদিন পরে জন্মদিন, তো তার জন্যই একটা জামা অর্ডার করে আনানো হলো। ভাবছিলাম যে ধুতি পাঞ্জাবি অর্ডার করব, কিংবা বগলবন্দি তার সাথে ধুতি। মায়াপুরে তো একটা জিনিস অর্ডার করলে হবে না, সঙ্গে আরও কিছু জিনিস অর্ডার করলে তবেই কম বাজেটের মধ্যে পাওয়া যাবে। ওই জন্যই আর কি এমনি মিশো থেকে ওটা নেওয়া হয়েছে। খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালো না, মোটামুটি। সঙ্গে একটা ব্লেজার থাকলে বেশ ভালো লাগতো, তাই পরে আবার একটা ব্লেজারও অর্ডার করা হয়েছে। ওটা আসুক, আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দুপুরের ভোগে আমি বানাচ্ছি আলু ভাজা, বাঁধাকপি ভাজা, মূলো, বেগুন, আলু দিয়ে এইসব দিয়ে একটা তরকারি, আর এখানে ডাল। এই দিয়ে আজকে দুপুরে ভোগ নিবেদন করব। সেদ্ধ হতে এত দেরি হচ্ছে, তখন থেকে হয়ে যাচ্ছে। ওইদিকে ডালটা আবার ঠান্ডা হয়ে গেল, তো এদিকে তরকারিটা হতে হতে ডালটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ডালটাকে ওই জন্য আবার গরম বসিয়েছি। শীতকালীন সময়ে এই একটা সমস্যা, আবারও গরম করতে হবে। আর ওইদিকে আমি ভোগের থালাটা নিয়ে নিয়েছি। আর কালকে যেহেতু জল ছিল না, এই যে পাটিটা কীরকম একটা দাগ হয়ে গেছে। পিতাম্বরীটা নেই, সেই জন্য এমনি মেজেছি, তার জন্য দাগটা ওঠেনি। পিতাম্বরী দিয়ে মাজলে কিংবা একটু চেপে মাজলে উঠে যাবে ওটা। এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর এই যে আমি একটু নরসিংহ ভগবানের দর্শন করে নিচ্ছি, কারণ পটটা তো বন্ধ করে দেবো, সেই জন্য। বিকালবেলা যাব একটু হাঁটতে। আর এই যে তুলসী মহারানীটা, জানি না তুলসী মহারানীর কৃপা হবে কিনা, গোবিন্দের কৃপা হবে কিনা, যে তুলসী মহারানীটা আদেও বাঁচবে কিনা। এত মনটা খারাপ লাগছে, কীরকম গাছটা যেন ঝলসে যাচ্ছে। আপনারা আমাকে একটু টিপস দেবেন কি, কিভাবে গাছটাকে বাঁচিয়ে তুলতে পারবো? মনটা না ভীষণ খারাপ, গাছটার দিকে যখনই দেখি তখনই এরকম মনটা খারাপ হয়ে যায়। এখন বিকালবেলা 5:30 মতো বাজে, এসেছি একটু হাঁটতে। ছেলে মেয়েগুলোকে টিউশন থেকে নিয়ে একটু এই নদীর ধার বয়ে হেঁটে বাড়ি ফিরে। এখন ঠান্ডা গরম ওয়েদারে সকলেরই শরীর খারাপ করছে, তাই আর সাহস করে সকালের দিকটা বেরোতে পারিনি, কারণ সকালের দিকে এখন প্রায় কিন্তু মাইনাস থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ পাটা থমকে গেল। ওই দেখুন, দূরের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। চলো মাথা ঘুরাচ্ছে।
এইটা যে কি ধরনের হাঁটে বেড়ানো সেটা আমি আগে কোনোদিন দেখিনি। এই যে দেখুন, ছোটটার সাথে বড়টাও আবার লেগেছে। দুজনে মিলে ফাঁকা রাস্তা পেলেই এরকম শুরু করে দেয়। ফুলগুলো দেখে রোজেরই বেড়াবউকে বলি, একটা কিনে দাও না, একটা কিনে দাও না। কোনো দিন যদি কিনে দেয়, খালি পালে বাড়িতে রাখার জায়গা নেই, কেন শুধু শুধু বায়না করছো? তো আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর। আর এইখানে দেখুন আবার একটা নতুন ব্রিজ হচ্ছে, কাঠের ব্রিজ। জানি না কবে কে সম্পূর্ণ হবে। বেশ সুন্দর কিন্তু দেখতে লাগবে। ওই যে জিরো ব্রিজটা আছে, মনে হয় ঠিক ওরকমই হয়তো হবে। এখন এই যে বাড়ি ফিরছি, দেখুন এখনও কিন্তু কত সুন্দর আলো আলো আছে। এখন কিন্তু ওই 7টা 10 মতো বাজে। সিংহ হৃদয়ে নৃসিংহ, নৃসিংহ মাদিম শরণং প্রপদে, নৃসিংহ মাদিম শরণং প্রপদে। তব কর কমল বারে নখম, অদ্ভুত সিংহম, দলিত হিরণ্যকশিপুর তনু ভিন্নম। আমার যেন কাজের শেষ নেই। এই যে সন্ধ্যারতি সেরে একটু জব করে ওদেরকে কিছু খেতে দিয়ে আমি এখন বসেছি প্রিন্ট আউট বের করতে। এটা হয়ে গেলে পারে তারপরে রাত্রের ভোগ বানাবো। কেমন রাগ হয় বলুন তো? যেমনি ফ্রিজটা ছোট, তেমনি বাজার গেলে পারেই এত এত বাজার নিয়ে চলে আসবে। আমি এখন এগুলোকে রাখবো কোথা? ঘরের মধ্যে খোলা জায়গায় রাখলে বেশি দিন থাকে না, খারাপ হয়ে যায়। বিশেষ করে টমেটো বা অন্যান্য সবজিগুলো, কেন কি জানি বাইরে রাখলেই মনে হয় ওগুলো যেন টাটকা নেই। তো সেই জন্য ফ্রিজে রাখা। এখন আমি এই যে লাউটাকে দেখছি, লাউটা নরম কিনা। নিয়ে আসবে একটা, না নিয়ে চলে এসেছে দুটো। আবার ছোট ডাব্বা দই নিয়ে আসবে, একটা বালতি ধরে নিয়ে এসছে। মানে এইসবগুলো দেখলে না মাঝে মাঝে রাগও হয়। রাত্রিবেলা অন্ন বসাতে গেলাম, বললো মুড়ি প্রসাদ খাবো। তো সেই নিয়ে আমি এখন মুড়ি ভোগ নিবেদন করব। তার জন্য বেগুনি আর এখানে কড়াই সেদ্ধ করেছি, কড়াইয়ের সাথে একটু আলুও দিয়েছি যদি আলু সেদ্ধ কারোর প্রয়োজন হয়, কারণ মুড়ির সাথে একটু আলু সেদ্ধ খেতে সকলেই পছন্দ করে। আর আমি এখানে কড়াইয়ের সাথে একটু পনির দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। কড়াইটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আর এটাই আজকে রাত্রিবেলা আমাদের ভোগ নিবেদন করা হবে ভগবানকে, আর আমরা সেটাই প্রসাদ পাবো। এক আধ দিন এই ঠান্ডার সময় তো একটু মুড়ি প্রসাদ পেতে বেশ ভালোও লাগে। যেমন এরপর গরম আসবে, এক আধ দিন জল দেওয়া ভাত বা পান্তা ভাত এইসবগুলো প্রসাদ পেতেও বেশ ভালো লাগে। সবেমাত্র প্রসাদ পেয়ে সমস্ত কিছু গুছিয়ে এলাম। এখন ভগবানকে শয়ন দেব, তারপর আমরাও কিন্তু ঘুমিয়ে পড়বো, না হলে ভোরে উঠতে পারবো না। এখন ওই 10:30 মতো বাজে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।